আজকে তোমাদের সঙ্গে বিছানা গোছানোর থেকে শুরু করলাম। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি মামনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো বিছানা গোছাচ্ছি সকালে, আর বাসি কাজ সব আজকে হয়ে গেছে জানো তো, বিছানাটাই বাকি ছিল। বিছানাটা গোছাচ্ছি, আর কি বলো তো, বাবু ওরা পড়তে বসছিল, বিছানাটা গোছানোই হয়নি, সেই কারণে বিছানাটা গোছাতে এতটা লেট হয়ে গেছে। তো যাই হোক, বাসি কাজকর্ম সব তো কমপ্লিট করে নিয়েছি, আর এখন আমি বিছানাটা গোছগাছ করে নিচ্ছি। ভালো করে বিছানাটা গোছগাছ করে নেব, তারপরে গিয়ে স্নান করে নেব। তো যাই হোক বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বেডশিটটা তো চেঞ্জ করব, সেই জন্য ওই বেডশিটটা আমি চেঞ্জ করে দিয়েছি। এখন এই বেডশিটটা আমি পাতবো। চারিপাশটা ভালো করে টান টান করে দেখো বেডশিটটা পাচ্ছি, আর বেডশিটটা জানো তো একটুখানি ছোট, ওই যে চারিপাশটা দেখো টান টান করে পাতি, কিন্তু এই সাইডে দেখো ভালোভাবে আমি বেডশিটটা দেখো ঠিকভাবে টান করতে পারি, ওই সাইডে কিন্তু সেরকম হয় না। তবে যাই হোক, যেরকম হয় সেরকমভাবে দেখো আমি ভালো করে ভাঁজ করে নিয়েছি সব কিছু, আর এখন দেখো সব কিছু রেখে দিচ্ছি। আর জানি না কতক্ষণ এরকম থাকবে, বেশিক্ষণ থাকে না জানো তো, ওই যে বাবু ওরা খেলা করে, সেই জন্য জানো তো বেডশিটটা আবার অগোছালো হয়ে যায়। তো যাই হোক, যেরকম থাকে সেরকমই থাকবে। আমি এখন দেখো গোছগাছ করে নিচ্ছি। তারপরে দেখলাম শোকেসটা একদম অগোছালো হয়ে আছে, দেখো কত জিনিস আছে শোকেসটার মধ্যে, আর বই খাতাগুলো একদম অগোছালো হয়ে আছে, সেই জন্য ভাবলাম বই খাতাগুলো আমি ঠিক করে নিই। তো দেখো যা কিছু এখানে থাকে, আর এইটাই সোনুর চুলগুলো বাঁধা হচ্ছিল, ও বলছিল ফিতা দিয়ে চুল বাঁধবো, তো বিনুনি করে ফিতা দিয়ে চুলটা বাঁধা হচ্ছিল। আর যা কিছু আমার জিনিসগুলো থাকে সব কিন্তু দেখো ওপরে আছে, সেগুলো যেগুলো আমার প্রত্যেক দিনে ব্যবহারের জিনিস সেগুলো কিন্তু আমি এইখানেই রাখি, আর বাকিগুলো ওই যে চাবি লক করা আছে সেখানে থাকে, নাহলে বাবু সব নষ্ট করে দেবে, সেই কারণে। তো যাই হোক, সব ভালো করে গোছগাছ করে নিয়ে শোকেসটা একটু হালকা হাতে মুছিয়ে নেব। কয়েকদিন হলো শোকেসটা ভালোভাবে মোছাই হয়নি, আর ঘরের কাজের জন্য আর সেরকমভাবে সময়ও পাই না। তো যাই হোক, এখন বইগুলো ভালোভাবে আমি গোছগাছ করে নিচ্ছি। আর সব বইগুলো এলোমেলো হয়ে আছে, ওই যে বাবু সকালে পড়তে বসছিল, বেশিক্ষণ না একটুখানি পড়তে বসছিল, তো যাই হোক বইগুলো এলোমেলো করে দিয়েছে, তো সেই জন্য ভাবলাম বইগুলো আগে ঠিক করে নিই। আর সারাদিনে কতবার যে বইগুলো ঠিক করতে হয় তার কোনো ঠিক নেই। তো যাই হোক, যতবারই করা হোক সেই একই অবস্থা, কিন্তু নিজের কাজগুলো তো সব করতে হবে, তা খারাপ হোক আর ভালো, সব সময় কাজগুলো কিন্তু করে নিতে হবে। তো দেখো আমার এদিকে বইগুলো গোছানো হয়ে গেছে, হালকা হাতে কিন্তু একটু শোকেসটা মুছিয়ে নিচ্ছি। আর যে জিনিসটা যেখানে থাকে সেগুলো সেখানে রেখে দিলাম, আর ওই যে একটু গামছা নিয়ে এসেছি একটা, ওই গামছায় করে এখন শোকেসটা মুছিয়ে নিচ্ছি, তারপরে যাব স্নান করতে। বন্ধুরা স্নান করে চলে এসেছি, এখন আমি দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি। আর কি বলতো, আজকে আর মাথা থেকে জল দিয়ে স্নান করিনি, আজকে শুধু গায়ে জল দিয়ে স্নান করেছি, মাথায় আর জল দিলাম না। তো যাই হোক, আমি এখন স্নান করে এসেছি, চুলটা আঁচড়ে নিচ্ছি, আর তারপরে আমি পুজো করব। পুজো করাটা বাকি আছে, ভাবলাম আগে চুলটা আঁচড়ে নিই তারপরে পুজো করব, তো সেই জন্য দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি, তারপরে গিয়ে পুজো করব। আর এতটা জট হয়ে গেছে যে কি বলবো। আর জানো তো, মাথায় তেল নেওয়ার একদম ইচ্ছা হয় না, সেই জন্য তেল নিই না। তেল না নেওয়ার এটাই হচ্ছে এক কারণ, যে মাথায় প্রচুর চুলে জট লাগে, আর সেই জটটা আমার ছাড়াতে অনেকটাই সময় লাগে। তো যাই হোক, যখন তেল নিই না সেই শাস্তিটা আমাকেই পেতে হবে, সেই জন্যে দেখো অনেকটাই সময় লাগলো চুলটা ছাড়ানোর জন্যে। আর চলো এখন আমি চুলটা ভালোভাবে বিনুনি করে নিই। আর এত পরিমাণের গরম লাগছে যে কি বলবো, চুলটা না আমি ঠিক মতন বেঁধে রাখতে পারছি, আর না চুলটা উল্টেতে পারছি, তো সেই জন্য দেখো কিছু করারও শান্তি নেই। তো যাই হোক, চুলটা ভাবলাম বেনুনি করে নিই, যতক্ষণ পারবো রাখবো, তারপরে আবার ক্লিপ দিয়ে উপরে এঁটে নেবো। তো যাই হোক, আমি এখন চুলটা বেনুনি করে নিচ্ছি, আর তারপরে চলো আমি যাই পুজোটা করে নিই, আর তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি একেবারে রান্নাঘরে। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। এদিকে দেখো আমার যা বস করেছিল ঝিঙা আর দেখো পোস্ত হবে পেঁয়াজ দিয়ে, আর সেটা বস করেছিল। তো আমি ওদিকে পুজো করছিলাম, সেই জন্যে যতক্ষণে আমি পুজো করছিলাম
সেই টাইমের মধ্যে ও এই কাজটা করে রেখেছে আর ভাতটা বস করে দিয়েছে। সকালে তো ভাইয়ের জন্য একবার খাবার হয়, যেহেতু ভাই সকালেই ডিউটি যায় সেই জন্য 8টার আগে ভাইয়ের জন্য একবার খাবার হয়, তারপরে দেখো আমাদের জন্য খাবার হয়। তো যাই হোক, তারপরে দেখো ওদিকে ডাল বস করেছি, তো ডালটার মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দেওয়া ছিল, আর তারপরে দেখো এদিকে ঝিঙে আর তোমার কি দিয়েছি, পেঁয়াজ দিয়েছে, তো সেটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর কি বলো তো, পোস্তটা বাটলাম এসে পরে, আর পোস্তটা বেটে পরে দেখো দিয়ে দিচ্ছি, ভালো করে রান্না করে নিই। আর মাছ হবে, তো মাছটাও চলো, মাছটা আমি দেখো ভাত হয়ে গেছে সেজন্য কাঠের উনানে কিন্তু আজকে মাছটা রান্না করছি। তো বাবা 2 রকমের মাছ এনেছে, এই মাছগুলো আগে ভাজবো, তারপরে ওর যে আরও মাছ আছে সেই মাছগুলো ভাজবো। তো বন্ধুরা রান্না বান্না করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এত পরিমাণে গরম লাগছে যে ফোনটা এখানে রাখতে পারছি না কাঠের উনানের সামনে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আমি পরে দেখা করছি রান্না বান্না করার পরে। তেলটা গরম হয়ে গেছে, দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে মাছগুলো, আর সব মাছগুলো এরকমভাবে ভালো করে ভেজে নেবো আর তারপরে রান্নাটা করে নেব। তো রান্না করার পরে তোমাদের সঙ্গে আবার দেখা করব। তো চলো রান্নাটা আমি করে নিই। আর কাঠের উনানে জানো তো মাছ ভাজাটা খুব সুন্দর হয়, জানো তো কাঠের উনানে সবই ভালো হয়, তবে মাছটা আমি কাঠের উনানে দেখো ভাজছি। তো যাই হোক, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, বাসন কোসন সব কিছু কিন্তু ওই পুকুরটার মধ্যে আমি ভিজতে দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার অবস্থা দেখো একদম ঘাম হয়ে আসছে, গরম এত পরিমাণে গরম দিচ্ছে যে কি বলবো। তো গরমের দিন, তো গরম তো লাগবে, নিজের কাজ নিজেকেই করতে হবে, গরমের জন্যে কোনো কাজটাই কিন্তু থেমে থাকবে না, সময় কিন্তু নিজের সঙ্গে সঙ্গে ঠিক চলে যাবে। আমার জন্যে গরম লাগছে সেইভাবে সময়টা একদমই থামবে না। তো যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেও কাজগুলো সব করে নিতে হবে, সেই জন্য দেখো সময় থাকতে মধ্যে কাজগুলো সব করে নিচ্ছি। যদি আবার এই কাজটা ফেলে রেখে দিই তো সেই কাজটা আর কিছুতেই করার সময় পাবো না, জানো তো। যদি ভাবি যে গরম লাগছে কিছুক্ষণ পর করব, কিন্তু না, আর যদি ফেলে রাখি তাহলে সেই কাজটা আর কিছুতেই হবে না, একটুও সময় থাকে না হাতে। তো সেই জন্যে যে কাজটা যখন সেটা তখন করাটাই আমার মনে হয় বেশি ভালো। কিন্তু জানো তো সব দিন সমান হয় না, কোনো দিন এরকমও হয় যে আমি রান্না বান্না করার পরে আর কিছু কাজই করার সময় পাই না, হয়তো বাবু খুবই জ্বালাতন করে, জ্বালায়, সেই কারণে আর কি সময় পায় না। তখন কি হয়, সব কাজটাই কিন্তু থাকে, হ্যাঁ যা আছে ঘরে যাইও করে, কিন্তু বেশিরভাগ ওই গ্যাস মোছা এসব উনানে, এই দেখো উনানটা এরকমভাবে লেপে নিচ্ছি। তো গরম উনানে এখন যেহেতু ওরকম অবস্থা, সেই জন্য গরম উনানে কিন্তু লেপালেপি করতে নেই, তো সেই কারণে এগুলো সব আমিই করি। তো যাই হোক, এদিকে দেখো সব কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এই কাজগুলোও হয়ে গেল। তো দেখো গ্যাস তো মোছা হয়ে গেছে, রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর উনানটাও দেখো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, তোমরা তো দেখতে পেলে কতটা গরম আছে। তারপরে দেখো রান্নাঘরটা ভালো করে ধুয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করতে ওদিকে মা বাবা বাচ্চাগুলো সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জানো তো। এখন আমি বাকি আছি খাবার খেতে। তো ভাবছি আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আর বাসনগুলো তো এখনও ধোয়া হয়নি, তো ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করি আর তারপরে আমিও খেয়ে নেবো, আর তারপরে গিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো একেবারে। সব কিছু কিন্তু আজকে একবারেই ধোবো, অনেক বাসন আছে জানো তো, অনেকগুলোই বাসন আছে, সেই জন্য অনেকটাই সময় লাগবে। তো সেই জন্য ভাবলাম রান্নাঘরটা আগে ভালো করে পরিষ্কার করে নিই। আর জল দিতে দিতে যদি এই কাজটা করে ফেলি না তো অনেকটাই সুবিধা লাগে, কিন্তু জল দেওয়ার আজকে কি বলবো, জল এত জলদি বন্ধ হয়ে গেছে টাইম কলের জলটা। তো সেই কারণে দেখো ওই যে ডেকচিটার মধ্যে দেখছো জল রেখেছি, সেই জলটাতে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম। রান্নাঘরটা যদি পরিষ্কার করে না ধুই তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, যেহেতু কাঠের উনানে রান্না করি তার মধ্যে টাইম কলের জলটা এই সাইডেই নিই, তাহলে পুরো ঘরটা কিন্তু একদম মানে অগোছালো লাগে। সেই জন্য দেখো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম দেখো বাসন ধোয়ার জন্য আমি পুকুরটাতে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, দেখো পুকুরটার মধ্যে কি সুন্দর সিঁড়ি বাঁধানো হয়েছে, নামতে না এতটা সুবিধা লাগছে, আর বাসন ধুতে অনেকটা সুবিধা হয়েছে, জানো তো। ওই যে মানে কষ্ট হতো বসতে বাসন রাখতে, তো সেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এই সিঁড়িগুলো বাঁধানোর পরে। তো জানো তো এই প্রথমবার সিঁড়ি ঘাটে কিন্তু এরকমভাবে এত সুন্দরভাবে বাসন ধুতে আর কি সুবিধা পেলাম, নাহলে হয়তো তোমরা দেখেছো ওরকমভাবে বাসন ধুতে হতো। তো যাই হোক, বাবা এটা করলো, বলছে নামতে উঠতে যেহেতু সবারই অসুবিধা হচ্ছে সেই জন্য সিঁড়িগুলো বানানো হয়েছে। তো যাই হোক,
দেখো কত বাসন আছে, তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ কতগুলো বাসন আছে। তো দেখো এতগুলো বাসন এখন সব মাজবো, আর এত রোদ লাগছে যে কি বলবো। জানো তো সকাল থেকে কিন্তু মেঘলা মেঘলা ছিল, ঠিক খাওয়া দাওয়া করার পরে যখন উঠলাম ভাবলাম এবারে বাসনগুলো ধোবো, তখন কিন্তু এরকম রোদ বার হয়ে গেছে। তো যাই হোক কী করা যাবে, তোমাদেরকে তো বললাম সময় কিন্তু থেমে থাকে না, সময় ঠিক চলে যায়, আর আমরা যদি থেমে যাই তাহলে কাজগুলো কিন্তু থেমে যাবে। তো সেই কারণে দেখো নিজের কাজ নিজেকেই করতে হবে, সেই জন্য চলে এসেছি বাসন ধোয়ার জন্য। দেখো কতগুলো বাসন আমি মেজেও ফেলেছি, মাজাও হয়ে গেছে, আর দেখো ওই ভাতের ডেকচিটা কড়াইটা আছে, তো সেগুলো কালি, তো সেই জন্যে দেখো আগে আমি এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে ওই বাসনগুলো মেজে পরে ধুয়ে নেব। তো অনেকগুলোই বাসন আছে। তো যাই হোক চলো আমি সব বাসনগুলো ধুয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, আর দেখো কতগুলো বাসন কিভাবে ঘর নিয়ে যাব সেটাই কিন্তু বুঝে উঠতে পারছিলাম না, আর কাউকে দেখতেও পাচ্ছি না। জানো তো যদি কাউকে দেখতে পেতাম তাহলে ডেকে পরে বলতাম যে কিছুগুলো বাসন নিয়ে যাওয়ার জন্য। সবাই তো ঘরে আছে, তো সেই জন্য কাউকে দেখতেও পাইনি, সেই জন্য দেখো নিজেই নিয়ে যাচ্ছি। যদি কেউ থাকতো তাহলে তাকে বলা হতো। তো দেখো বাসন কোসন ধুয়ে আসার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম, জানো তো শুয়েছিলাম। আর এত রোদে বাসন ধুয়েছি তো এত পরিমাণে মাথা ব্যথা করছিল যে কি বলবো। তো সেই জন্য একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠে পড়ে দেখো শরীরটা একদমই ভালো লাগছে না, আর এই কাপড়গুলো তোলারও একদমই ইচ্ছা নেই। কি করব, কাজ তো করতে হবে। দেখছি কাপড়গুলো এখনও আছে, তো ভাবলাম কাপড়গুলো আগে তুলে নিই, আর তারপরে উঠানটা ঝাড় দিয়ে নেব। ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন ধোয়ার পরে আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর বারান্দাটা ঝাড় দেওয়ার তো সেরকম কোনো জায়গা নেই, তো ওই হালকা মতো ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো কাপড়গুলো সব তুলে নিয়েছি, আর তারপরে এখন আমি উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো উঠানটা সেরকম কিছু নোংরা নেই, যা কিছু আছে সব কিছু কিন্তু ভালো করে পরিষ্কার করে দেবো। আর এই দেখো সারাদিন এরকম বদমাইশি করে, আর বাবু কিন্তু একটুকু শোয়নি, ঘুমায়নি, কিচ্ছু করেনি, সারাদিন ওই খেলছে, ওর দাদুর সঙ্গে আছে বা এরকম খেলা করছে। তো যাই হোক সাইকেলটা নিয়ে খেলা করছিল, আমি দেখো উঠানটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই সাইডে অনেক কিছু নোংরা ছিল, যেহেতু বাবু ওরা খেলা করেছিল, আর এই তক্তাটার মধ্যে অনেক নোংরা জমা হয়ে গেছিলো, বাবু ওরা এখানে বসে বসে খেলা করছিল। তো সেই কারণে এখন দেখো রোদ একদম কমে গেছে, এখন বাজে ওই 4:45টার মতন, সেই জন্য রোদটা কমে গেছে, আর একটু মেঘলা মেঘলা আছে, সেই কারণে রোদটা এত জলদি কমে গেছে। তো যাই হোক আমি উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিই। তা দেখো ওই সাইডটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এই সাইডটা এখন ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠানটা আমাদের এত নোংরা ছিল যে তোমাদেরকে কি বলবো, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো এত পরিমাণে উঠানটা নোংরা ছিল। তো উঠানটা ভালোভাবে পরিষ্কার করা হয়েছে, উঠানে যা কিছু জিনিস ছিল সব কিছু কিন্তু বাড়ির সাইডে ফেলে দেওয়া হয়েছে, যেগুলো লাগবে সেগুলো উঠানের মধ্যে আছে, বাকি জিনিসগুলো বাড়ির সাইডে ফেলে দেওয়া হয়েছে। আর বাবু দেখো বদমাইশি করছে, সারাদিন বদমাইশি করে। তো যাই হোক ওর বদমাইশি ও করুক, আমি আমার কাজগুলো করে নিই। তো দেখো ওদিকে তো আমি উঠানটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে আটাটা হাত মুখ ধুয়ে আটাটা মেখে নিয়েছিলাম, একদম চুল টুল কিছু আঁচড়ায়নি জানো তো। আর সেই জন্য দেখো রুটি করে নিচ্ছি, কারণ এত পরিমাণে গরম লাগছে যে আর যদি আমি এখন চুল টুল আঁচড়াই তা আবার সেই একই অবস্থা হবে। সেই জন্য ভাবলাম একেবারে রুটিটা করে নিই, আর তারপরে গিয়ে আমি একবার স্নান করব। স্নান না করলে একদমই ভালো লাগবে না, যেহেতু মাথাটাও ব্যথা করছে, সেই কারণে ভাবলাম একবার স্নান করব। তো সেই জন্য রুটিটা আগে করে নিচ্ছি, তারপরে স্নানটা করে নেব। আর গ্যাসে জানো তো মাথা ব্যথা করছে, তারপরে আবার পেটও ব্যথা করছে, কি বলবো দুটো একসঙ্গে হচ্ছে, জানি না গরমে আর গ্যাসে একদম মানে পুরো শরীরটা একদম খারাপ হয়ে গেছে। তো রুটিটা করে নিই, তারপরে দেখি ওষুধ খাবো, ওষুধ না খেলে শরীর আর একদমই চলছে না, তো কোনো রকমের রুটিটা করে নিই, রুটি ছাড়া হবে না। আর কয়েকদিন ধরে রুটি করাও হয়নি জানো তো, জল দিয়ে ভাত রাখা হচ্ছিল, ঠান্ডা ভাত, ওই যে জল দুপুরে যে ভাতটা হয় সেটাতে জল দিয়ে রেখে দেওয়া হচ্ছিলো, যেহেতু এত গরম লাগছে সবাই বলছিল জল দিয়ে ভাত খাবে, তো সেই জন্য জল দেওয়া ভাত, আর রাত্রেবেলায় কিছু একটা হয়ে যেত। বাবা তো দুবার ভাত খায়, সেই জন্য বাবার জন্য রাত্রিবেলায় এখন ডালিয়া করে দেওয়া হয়। তো বাবা এখন ডালিয়া খায়, আর মা সুজি ডালিয়া
যেটাই হোক মা একটা কিছু খেয়ে নেয়। মায়ের কিন্তু রাত্রেবেলায় ভাত খায় না, আর আমার জানো তো রাত্রেবেলায় ভাতটা একদমই পছন্দ না, কিন্তু গরমের জন্য এখন আমিও খাচ্ছি, কিন্তু বেশি না। ওই কোনোদিন ভাত খাই আবার মুড়ি খাই, মুড়িটা হলেও খাই, ভাতটা আমি এত খাই না। তো যাই হোক রুটিটা করে নিই, আর এক শরীরটা তো ভালো নেই, রুটিটা ঝটফট করে নিই, আর তারপরে বাবু ওদেরকে রুটি আর চা করে দেবো, বাবু ওরাও খেয়ে নেবে। আর তারপরে চলো আমি একটা কিছু খাবো ওষুধ। তো ভাইকে একটা এনো আনা করালাম, তো দেখো এনোটা খাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।